আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা আজকে আনবক্সিং একটা ভিডিও করতে যাচ্ছি, যেটা নতুন বই নিয়ে। আর এর আগেও আমরা আসাদুজ্জামান লিমন ছোটো ভাই, উনি বই সংগ্রহ করতে খুব পছন্দ করে, আর ওই বই আজকেও নতুন বই কালেকশন করেছে, সংগ্রহ করেছে। এই জন্য এটা বিরাট বড় প্রশংসার বিষয় যে বইয়ের প্রতি আগ্রহ, ইসলামী জ্ঞান শিক্ষা করার জন্য আগ্রহ। যাই হোক, কথা বাড়াবো না, আমরা এখনই শুরু করে দিব। দেখতে পাচ্ছি আমার সামনে একটা বক্স বলবো না, এটা প্যাকেট করা। এখন আমরা এটা কাটবো, তো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। এটা আসছে, কুরিয়ার করে আসছে। হ্যাঁ, প্যাকেটটা খুব ভালোই। আমি একটু দ্রুত করতে চাচ্ছি, ভিডিওটা ছোটো হলে দেখতে সবার ভালো লাগবে। এই যে প্রথমে যে বইটা আমাদের হাতে আসছে, 1 মিলিয়ন প্রজেক্ট দাওয়া সংস্থা। আলহামদুলিল্লাহ, এটা যারা প্রকাশ করেছে দারুল ইলম, ওনারা প্রথমেই যেটা বললো যে দাওয়া সংস্করণ, দাওয়াতের উদ্দেশ্য। তো এই বইটার সম্বন্ধে যতটুকু আমি জানি, এই বইটা একটা দাওয়াতের উদ্দেশ্যে বাতিল ফেরকা এবং ফেতনা, আমাদের ইসলাম, আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য চারদিক থেকে আমাদেরকে বিদরীরা দাওয়াত দিতেছে, বিভিন্ন ফেতনা আমাদেরকে এসে গ্রাস করতেছে। সচেতনতামূলক একটা দাওয়া বই, যেটা হিন্দুত্ববাদ এবং বিধর্মীরা আমাদের মা বোনদেরকে এবং বিশেষ করে মুসলমান মেয়েদেরকে তারা ইসলাম নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রতারণা, প্রেম দিয়ে এগুলো করে তাদেরকে আসক্ত করে তাদেরকে হিন্দুর দিকে নিয়ে যাচ্ছে, ভিন্ন ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। এইটা থেকেই মূলত এই বইটা সচেতনতামূলক, এবং এই বইটার দ্বারাতে আমাদেরকে মুসলিম নরনারীদেরকে কীভাবে সচেতন করা যায় আর এইটার থেকে কীভাবে আমরা প্রতিকার পেতে পারি, এই বিষয়ে আলোচনা হয়েছে। এই মূল্যবান বই, এজন্য আমরা এটা লেখক সাদ আমির, উনি এই বইটা রচনা করেছেন এবং সম্পাদনা করেছেন জাবির মোহাম্মদ হাবিব। মাশাআল্লাহ, বইয়ের কালারও খুব সুন্দর, লেখা পড়তে সুবিধা হবে, মোটা লেখা, বড় লেখা, লেখকের কথা। তো মোটামুটি আছে এখানে 134-35 পৃষ্ঠা। একটু ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছি এখানে সূচিপত্র অধ্যায় আছে। তো প্রথম অধ্যায় আমরা যে সূচিপত্রটা দেখতে পাচ্ছি, 3 লক্ষ নারী শিশু পাচারের নেপথ্যে। তো আলহামদুলিল্লাহ, এটা যদি আমরা পড়ি, তা আমাদের মুসলিম মা বোনেরা কীভাবে পাচার হচ্ছে, হিন্দুদের কবলে পড়ে বা বিধর্মদের তাদেরকে প্রতারণা করে নিয়ে যাচ্ছে, আমরা এই বইটা শুরুর দিকে আমরা জানব। ঘটনা আসলে কি, বহু লাও বেটি বাঁচাও, কিছু কি বোঝা গেল, এই বিষয়ে বিভিন্ন ধরনের উক্তি দিয়ে বইটা শুরু করেছে। এরপরে এই সব ঘটনার মুখোশের আড়ালে কারা, নেপথ্যে কারা আছে, এটার একটা অধ্যায় আছে, মুখোশের আড়ালে কারা। এরপরে দ্বিতীয় অধ্যায় দেখছে অখণ্ড ভারতের কথা। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এদের হিন্দু সংখ্যাই বেশি, এই জন্য ওই ভারত সম্পর্কে, হিন্দুয়ানি সম্পর্কে এখানে কিছু কথা আছে। তৃতীয় অধ্যায় নেপথ্যের কারিগর। মোট কথা, এই বিষয়ে আমরা কিভাবে মুসলমান নারীদেরকে আমরা বাঁচাতে পারি এবং এর প্রতিকার, এবং কিভাবে এখান থেকে আমরা ঈমান আমলকে হেফাজত করতে পারি, এই বিষয়ে এই বইয়ের মধ্যে কথা বলেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই বইটা পড়ব। আজ এই পর্যন্তই। আগামী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।